বলার একটা যেন সম্মানজনক মুসল্লি থাকে, এই অনুরোধ উদাত্ত আহ্বান জানিয়েই আমার কথা শেষ করছি। এখন আমাদের মাঝে হ্যান্ডবেল ঘোষিত তৃতীয় বক্তা হাফিজ মৌলানা মোহাম্মদ খুরশিদ হুসাইন সাহেব, শিক্ষক, দরগাপাড়া মাদ্রাসা ও খতিব, হরেন্দা বাজার জামে মসজিদ, হজরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। হজরত মৌলানা কারি হজরত মৌলানা মোহাম্মদ খুরশিদ হুসাইন সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ খুরশিদ হুসাইন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো রাখার মালিককে, সুখে রাখার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সর্ব অবস্থায় সর্বহালতে আমরা শুকরিয়া করব কার? আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামুল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله। বীরনগর বাইতুস সালাম অক্তিয়া মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। এই মাহফিলে সম্মানিত সভাপতি করবেন হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল, সহসভাপতি জেলা বিএনপি জয়পুরহাট। প্রধান বক্তা হাফিজ মৌলানা মোহাম্মদ ফিরোজ আহমেদ সিদ্দিকী, খতিব বাইতুল জান্নাত কোয়ার্টার জামে মসজিদ লালমনিরহাট। আরও ওলামে কেরাম রয়েছেন, তারাও কোরআন হাদিস থেকে কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দান করুক। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখানে বসা তেমন আমার এলেম কালাম নেই, এই তো এমন পরিমাণ যোগ্যতাও নেই। আপনাদের দোয়া যেমন হবে আমার কথাও তেমন হবে। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন যেন উভয়ে বক্তা শ্রোতা উভয়ে যেন আমল করতে পারি। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে সূরাটি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি 30তম পারা। আপনারা সতর্ক থাকবেন, আপনাদেরকে প্রশ্ন করা হবে কততম পারা? 30তম পারা, 103তম সূরা, 103তম সূরা। শব্দ রয়েছে 14টি। শব্দ কয়টা রয়েছে? 14টি। অক্ষর রয়েছে 70টি। আয়াত 3টি। আয়াত কয়টি? 3টি। কততম পারা? কততম পারা? 30তম পারা, 103তম সূরা। আয়াত মাত্র 3টি, শব্দ মাত্র 14টি, অক্ষর 70টি। এই ছোট্ট একটি সূরা কোরআনের আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের মাঝে পরিবেশন করেছি। সূরা, আয়াত এবং হাদিসের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটা এমন একটি সূরা, যদিও আয়াত মাত্র কয়টি? 3টি। এই 3টি আয়াতের মধ্যে এমন ব্যাপক উদাহরণ, প্রাঞ্জল এবং শব্দ রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। যেমন আটলান্টিক সাগর, প্রশান্ত মহাসাগর মাঝে একটা ঝিনুকের মাঝে এই সূরাটি যেন রেখে দিয়েছেন, এই সূরাটি যেন রেখে দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা বাকি সূরাগুলো নাজিল না করতেন, বাকি সূরাগুলো নাজিল যদি না করতেন, যদি এই সূরাটা নাজিল করতেন, কোন সূরা? সূরাতুল আসর। এই সূরাটি নাজিল করতেন, তাহলে এই সূরার মাধ্যমে সকল 18,000 মাখলুকাত এখান থেকে
17,999 এ প্রাণী মাখলুকাত বাদ দিয়ে ইনসান যদি এই সূরাটা ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহলে এই সূরার মধ্যে ওই ইনসানদের হেদায়েতের খোরাক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের খোরাক, হেদায়েতের মধ্যে এগুলো কথা রয়েছে, হেদায়েতের খোরাক হয়ে যেত, আর কোনো সূরা নাযিল করার প্রয়োজন হইতো না, প্রয়োজন নেই। এমন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এই সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা শুরুতে কসম করেছেন ওয়াল আসরি। কি করেছেন? ওয়াল আসর। এখানে সূরার শুরুতে কি রয়েছে? একটা ওয়াও রয়েছে, আমরা পড়া জানি না, শুরুতে একটা ওয়াও রয়েছে। এই ওয়াওটা হচ্ছে ওয়াবুল কসমিয়া। ওয়াবুল কসমিয়া অর্থাৎ কসম খেয়েছেন। কে খেয়েছেন? আল্লাহ তাআলা কসম করে বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ। আসমান কি? সময়, হায়াত, যুগ, ঘটনা, ইতিহাস। যারা ইসলামের বিরুদ্ধে চলছে তাদের ঘটনা, ঐতিহাসিক ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা। এই ওয়াউল কসমিয়া দ্বারা আল্লাহ তাআলা শপথ করেছেন। আল্লাহ তাআলার কথা এমনিতেই আমরা প্রশ্ন ছাড়াই মেনে নেই, তাই না? প্রশ্ন ছাড়াই মেনে নেই। আমার কিন্তু ভাঙ্গা ভাঙ্গা কথা, আমার সুর নেই। প্রশ্ন ছাড়াই আমরা মেনে নেই। এই কোরআনের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, যতগুলো সূরা রয়েছে, ওগুলোর প্রতি আমরা তো ঈমান এনেছি। আনি না? আল্লাহ তাআলা সাধারণ একটা কথা, এর ভিতর কোনো মিথ্যা আছে? সাধারণ কথা মিথ্যা আছে? মিথ্যা নাই, এর ভিতর কোনো মিথ্যা নাই। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, তিনি সময়ের প্রতি কসম করলেন কেন? সময়টি কি এত মূল্যবান, এত পবিত্র, একটা সম্মান জিনিস? যদি মক্কা নিয়ে একটা কসম করতো, মেনে নেওয়া যেত, মক্কা একটা জায়গা, সম্মানিত জায়গা, এখানে মেনে নিতাম। অথবা মদিনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন, এই নিয়ে, মদিনা নিয়ে যদি কসম করতো আমরা মেনে নিতাম। কিন্তু আল্লাহ তাআলা কি নিয়ে কসম করেছেন? বলেন। সময় নিয়ে কসম করেছেন। আল্লাহ তাআলা যদি সময় এমনি বলতেন সময়ের, কিন্তু আল্লাহ তাআলা কসম করে বলেছেন সময়ের শপথ, সময়ের শপথ করে বলেছেন। আমাদের তবিয়ত, আমাদের খাসলত রয়েছে, আমরা যেমন চলাফেরা করি, কোনো একটা বিষয় যদি আমরা বিরোধ লেগে, যেমন উদাহরণ দিচ্ছি, এক মালিক তার দোকানে শ্রমিক রাখছে, এখন শ্রমিককে এখন বিশ্বাস করতে পারতেছে না যে এতগুলো মাল রাখা হয়েছে, বিক্রি হয়েছে, টাকা কোথায়? শ্রমিককে বলতেছে, কে বলতেছে? মালিক বলতেছে মালগুলো রাখা হয়েছে, মাল তো বিক্রি হয়ে গেছে, টাকা নাই, টাকা নাই। এখন শ্রমিক বলে যে, এখন বিশ্বাস করতে পারতেছে না যে মাল আছে, কিন্তু মালিক বুঝতে পারতেছে না আশপাশ মাল আছে। মালিক বুঝতে পারতেছে না যে মাল এতদিন হয়ে গেল রাখছি, বিক্রি তো অবশ্যই হয়েছে, কিন্তু টাকা নেই। কিন্তু মালিক বুঝতে পারতেছে না যে মাল আছে। এখন শ্রমিক মালিককে বুঝাইতে পারতেছে না। এখন আমাদের তবিয়ত খাসলত রয়েছে। এখন শ্রমিক বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি এখনও বিক্রি হয় নাই, মাল আছে। উনি যদি বলতো না এখনো মাল বিক্রি হয় নাই, কিন্তু এই কথাটা মালিক বিশ্বাস করতো না। শ্রমিক কি বলছে? আল্লাহর কসম করে বলতেছি এখনো মাল আছে, মাল বিক্রি হয় নাই। এই কসমটা করলো
কসমের দ্বারা মালিক বুঝতে পারলো যে এই যে কসম করেছে, হ্যাঁ মাল তখন বিক্রি হয় নাই। কিন্তু যে রব আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, তিনি সময় নিয়ে কসম করলেন। এই সময়টা এত মূল্যবান, সময়টা এত মূল্যবান যে এই সময়ের ব্যাপারে যে রব আমার স্রষ্টা, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, সর্ব হালতে সর্ব অবস্থা আমরা যার শুকরিয়া করি, সেই রব সময়ের শপথ করলেন। সময়টা এত মূল্যবান, হ্যাঁ সময়টা এত মূল্যবান। তাহলে আমাদের সময় মূল্যবান না? আমরা কতটুকু হায়াত পাই? কারো জানা আছে আমি 60 বছর বাঁচব, 50 বছর বাঁচব? কেউ আর আমরা বলতে পারবো? কেউ আর আমরা বলতে পারবো না। তাহলে আমাদের এই সময়টা অত্যন্ত মূল্যবান একটা জিনিস, অত্যন্ত একটা মূল্যবান জিনিস, একটা মহামূল্যবান, যে মহামূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের শপথ। আমরা এই সময়টা কিভাবে হেলায় খেলায় সময় নষ্ট করতেছি। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, আমরা হেলায় খেলায় সময় নষ্ট না করি। সময়টাকে মূল্যবান হিসাবে আমরা এই সময়ের প্রতি ভালো ব্যবহার করে সময়টাকে মূল্যবান হিসাবে মূল্যবান জায়গায় রাখি। যদি মূল্যবান জায়গায় না রাখি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। পরে আল্লাহ তাআলা আয়াতে কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। এখানে মুফতি সাহেবও আছে, আলেমও আছে, ইঞ্জিনিয়ার আছে, গাড়ির চালকরা আছে, নৌকার মাঝিও রয়েছে, মেথর সাহেব, এগুলো সমস্ত মানুষ রয়েছে। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে আমাদের সফলতা কোথায়? আমাদের ব্যর্থতা কোথায়? আমাদের কৃতকার্যটা কোথায়? অপকর্মটা কোথায়? আমরা ভেবে চিনতে দেখা দিলে যে আমরা এই সময়টা আমরা যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করতে বলেছেন সেইভাবে ব্যবহার করতে পারি না দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসশীল, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধু মানুষ, ইনসানকে 18,000 মাখলুকাত, সেখান থেকে 17,999 বাদ দিয়ে এক মাখলুককে, ইনসানকে বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসশীল, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। হ্যাঁ, কারা ক্ষতিগ্রস্ত হবে না, কারা সফল কাম হবে, দুনিয়াতে সময়টাকে মূল্যবান হিসাবে ব্যবহার করবে, কারা? চার শ্রেণী ব্যক্তিরা, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। এই চার শ্রেণী ব্যক্তি, আমরা এর পরিপূর্ণটা আমরা এই শুনে আমার ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, মুহতারাম হাজিরিন, যে আয়াতে তেলাওয়াত করেছিলাম যে সূরাতুল আসর, সময়ের শপথ, তাহলে সময়টা অনেক মূল্যবান। আমরা এই সময়টা কিভাবে আমরা হেলায় খেলায় সময় নষ্ট করতেছি। আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বিদায় নিতে হবে কি হবে না? অবশ্যই বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর আস্বাদন করতেই হবে। যে কোনো বিষয়, একটা বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে, একচেলাভ রয়েছে, কিন্তু মৃত্যুর সম্পর্কে কেউ একচেলাভও নেই, মতবিরোধ নেই। আপনি যেই হন না কেন, মুসলমান হন না, খ্রিস্টান হন, বৌদ্ধ হন বা হিন্দু ধর্ম হন, এই মৃত্যু সম্পর্কে কেউ বলতে পারবে না যে আমি মৃত্যুবরণ করব না, কেউ মৃত্যুবরণ করব না। সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন
করতেই হবে, দুনিয়াতে আমাকে বিদায় নিতে হবে। এই 60-70 বছর পাই, এই 60-70 বছর আমাদের হায়াত দিয়েছে, এই সময়টা কিভাবে আমরা কাটাই সেই বিষয়, এই সময় নিয়ে আল্লাহ তাআলা সময়টাকে কসম ওয়াদা করেছেন, কসম খেয়েছেন। তাহলে সময়টা অত্যন্ত মূল্যবান। আমি যতটুকু সময় পেয়েছি আলহামদুলিল্লাহ, এই সময়ের উপর যদিও ধরি 50 বছর, তাহলে আমি 30 বছর অতিক্রম করেছি। তাহলে সময় আমার কি বয়সের সময়টা বেশি হচ্ছে, হায়াত কি কমে যাচ্ছে না বেশি হচ্ছে? 50 বছর ধরেন, তাহলে 30 বছর অতিক্রম করেছি, আর কত বছর রয়েছে? 20 বছর। 20 বছর পর হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিব। একটা উদাহরণ বলতেছি। তা 20 বছর, এই 30 বছর আমি কি করলাম? আমাকে নিজে চিন্তা করলে, মেধার দ্বারা চিন্তা করলে সময় কতটুকু আল্লাহর ইবাদত করেছি আর কতটুকু খেলতামাশায় সময় নষ্ট করেছি, এই সময়ের প্রতি আমরা কবু হেলা করে চলেছি। সময়কে আমার মূল্যবান হিসাবে ভাবি নাই। এই সময়টা বান্দাকে দিয়েছি 50 বছর। এই 50 বছর কতটুকু আমাকে সন্তুষ্ট করেছো বান্দা? ও বান্দা, ও মুসলমান, তোমাকে আমার মেধা দিয়েছি, তোমাকে আমি নবীগণ, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে প্রেরণ করেছি। এই সমস্ত নবীকে প্রেরণ করা হয়েছে, কোরআন নামে এক কিতাব দেওয়া হয়েছে, এই কোরআনের হেদায়েত রয়েছে, নবী রাসূল গুণে এসেছে, সবগুলোই ইসলামের দাওয়াত দিছে। ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, ঠিক না ব্যাঠিক? তারা তো ইসলামের উপর অটল থেকেছেন এবং আমাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য হতে বলছেন, আল্লাহ তাআলাকে ভালোবাসতে বলছেন, আল্লাহকে সন্তুষ্ট করতে বলছেন। আমরা আল্লাহকে সন্তুষ্ট করব তো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো সম্মানিত হাজিরিন, যে 4 শ্রেণী, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত না। কয় শ্রেণী? 4 শ্রেণী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা দ্বারা পৃথক করে দিয়েছেন যারা ঈমান এনেছে। কারা? যারা ঈমান এনেছে। 4 শ্রেণী থেকে 1 শ্রেণী হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। কারা ঈমান এনেছে? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান এনেছি, পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান এনেছি। ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা, ওই সমস্ত ব্যক্তি যারা এর প্রতি ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমান এনেছি, মুখে স্বীকার করেছি, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে, অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিয়েছেন, দিনও আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কাসাস 71 এবং 72 নম্বরে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহু আকবার। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, যদি হে নবী আপনি বলে দিন, যদি আমি এই রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে রাখি, রাতকে কতদিন? কিয়ামত পর্যন্ত স্থায়ী করে রাখি, মানে ইলাহুন গায়রুল্লাহ, আমি ব্যতীত, আমি রব ব্যতীত এমন কে আছে, এমন কে ইলাহা আছে, যে ব্যক্তি, যে ইলাহ, যে রব ইয়াতিকুম বিদিয়া, এই রাত, এই দিনটাকে, এই রাতকে দিন নিয়ে আসবে, আলো নিয়ে আসবে, এমন কেউ কোনো ব্যক্তি আছে কি নাই? আফালা তাসমাউন, তোমরা কি কর্ণপাত করো না? এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না রে মুসলমান, আল্লাহর গোলাম,
যে রব্বুল আলামিন রাত দিয়েছেন ওই রব্বুল আলামিন আবার দিন দিবেন, ওই রব্বুল আলামিন আর দিন দিবেন। ওই রবের প্রতি আমরা ঈমান আনব, ওই রবের প্রতি আমরা বিশ্বাস রাখব। দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম তাসকুনু ফিহি আফালা তুবসিরুন। হে নবী, আপনি বলে দিন, যদি আমি এই দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে রাখি, এমন কে আছে, এমন কোন রব আছে, এমন কোন ইলাহ আছে যে এই দিনটাকে রাতে পরিণত করবে যাতে তোমরা বিশ্রাম করবে। আফালা তুবসিরুন, এই বিষয়টি কি তোমরা কি দেখো না? এই বিষয়টিকে তোমরা কি দেখো না? এই রাত দিয়েছেন কে? দিন দেন কে? আমরা ঈমান এনেছি, এগুলো বিশ্বাস মুখে স্বীকার করেছি, এগুলো বিশ্বাস রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। দিন দেন আল্লাহ, রাতও দেন আল্লাহ, আলো দেন আল্লাহ, রাতও দেন আল্লাহ। এটা বিশ্বাস রেখে আমরা যদি ঈমান উপর অবিচল অটল থাকতে পারি, তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হইতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আরো বিশ্বাস রাখতে হবে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের মালিককে? আসমান জমিনের মালিককে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসুজ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন। কার উপর বিশ্বাস রাখতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এই ব্যক্তিটা যেহেতু স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ঈমান মুখে বলছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, এই ব্যক্তিটা অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। কারণ সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, আবার কন্যা সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, আবার পুত্র সন্তান দেওয়ার মালিকও আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউজ যুকুর আও ইউযাউযুহুম ইনাসা ওয়া যুকরান। যে ব্যক্তি আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, আবার পুত্র সন্তান দান করেন, আবার কোনো ব্যক্তিকে একবারে বন্ধা করে রাখেন। সব কিছু মালিককে আল্লাহ তাআলা। এগুলো বিশ্বাস রাখতে হবে। এগুলো বিশ্বাস রাখাইটা হচ্ছে ঈমানের দাবি বলে। এই ঈমান উপর অবিচল অটল থাকতে পারলে এর প্রতি আমরা ঈমান এনেছি, এগুলো বিশ্বাস রাখবো। বিশ্বাস রাখলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব না। ইল্লাল্লাযীনা আমানু, এই কথাটা বুঝাইতে যাচ্ছিলাম। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এক ঘটনা বলতেছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এক ব্যক্তি ক্ষেত খামারে কাজ করতে গিয়েছে। কোথায় গিয়েছে? ক্ষেত খামারে কাজ করতে গিয়েছে। একটা ছোট্ট সন্তান, পুত্র সন্তান আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন। তিনার সহধর্মী বাড়িতে রেখে কাজকর্ম করে। আর সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে কাজ করেন। হঠাৎ সন্তান অসুস্থ হয়ে ইন্তিকাল করেছে। কি করেছে? ইন্তিকাল করেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠ থেকে ফিরে আসলো তিনার সহধর্মী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কিছু করাইল, অনেক কিছু সান্ত্বনা দিল যে তুমি আসো, তুমি এখন গোসল করে পবিত্র হয়ে যাও। কিন্তু সন্তান মারা গেছে এখনো বলে নাই। সন্তান মারা গেছে এখনো বলে নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করল। গোসল করার পর তিনার সহধর্মী তিনাকে অনেক সেবা যত্ন করল। সেবা যত্ন করার পর আবু তালহার মনের ভিতর, অন্তরের ভিতর একটা স্পৃহা জাগলো যে
সহবাস করার অথা যৌন এটা যাইগুলো স্ত্রীকে যৌনাঙ্গ ওই স্ত্রীকে সহবাস করলো, তারপর করার পর তারপরও স্ত্রী তিনাকে বলে নাই যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একথা এখনো বলে নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পবিত্র হলেন। পবিত্র হওয়ার পর তিনার স্ত্রীকে, এখন স্ত্রী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও তালহা, ও আবু যরের বাবা, আমাদেরকে কেউ যদি আমাদেরকে একটা আমানত রাখতে দেয়, কি রাখতে দেয়? আমানত রাখতে দেয়, কোন একটা জিনিস আমানত রাখতে দেয়, সেই আমানতটা যদি আবার ফিরিয়ে নেয় তাহলে কি আমাদের কোনো দাবি আছে? স্ত্রী তার স্বামীকে বুঝাইতেছে, আমাদেরকে কোনো কিছু আমানত দেয়, এই আমানতটা যদি আবার ফিরে নেয় তাহলে আমাদের কোনো দাবি আছে? স্ত্রী তিনার স্বামীকে বলতেছে, না আমাদের কোনো দাবি নাই, আমানত দিয়ে দিয়েছিল, আমানত নিয়েছে, কোনো আমাদের দাবি নাই। তো তিনার স্ত্রী বলতেছে যে আমাদেরকে একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন, আবার ওই সন্তানকে আবার নিয়ে নিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, শোনার পর একটু তো মনটা খারাপ হয়েছে। হঠাৎ করে একটা সন্তান মারা গেলে অবশ্যই মনটা খারাপ হবে, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমানত দিয়েছিল সে আমানতটা নিয়ে নিয়েছে, আমরা কোনো এর প্রতি মন খারাপ করব না, আমরা কোনো কন্দন করব না। যে আমানত আবার দিবেন, আবার সন্তান দিবেন, দেয়ার মালিককে আল্লাহ, নেয়ার মালিক আল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করেছেন। এইভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? তো এইভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, এই যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, অন্তরে বিশ্বাস রেখে এগুলো বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, সুখে রাখেনও আল্লাহ, দুঃখে রাখেনও আল্লাহ, অসুস্থ রাখেন আল্লাহ, সুস্থ রাখেনও আল্লাহ, সব কিছুর মালিককে আমার আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছুর কার? আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জন্য আমরা সর্বহালতে চুপ থাকবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, চুপ থাকবো আল্লাহর জন্য, কথা বলবো আল্লাহর জন্য, ব্যবসা বাণিজ্য করবো আল্লাহর জন্য, সুখে থাকবো আল্লাহর জন্য, দুঃখে থাকবো আল্লাহর জন্য, সর্বহালতে সর্ব অবস্থায় আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে যাব। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই কাজ করে যাব, তাহলে আমরা দুনিয়াতে সফল হব, আখিরাতেও সফল হব। ইল্লাল্লাযীনা আমানু, এই আমানুর ব্যাখ্যাটা বললাম। এখন পরবর্তীতে আল্লাহ তাআলা কি বলেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি নেক আমল করেছে, আল্লাহর প্রতি ঈমান এনে নেক আমল করেছে। কি করেছে? নেক আমল করেছে। যে ব্যক্তি নেক আমল করেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদিও অল্প আমল করেছে, কি করেছে? অল্প আমল করেছে, এমন তার টাকা পয়সা ছিল না, কিন্তু আমলটা একবার সলিড ছিল, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এইটাই ছিল। যদি আমল কম করেছে, আমরাও আমল কম করব, কিন্তু সলিড করব। মানুষকে দেখানো আমল করব না, মানুষকে দেখানো হাজী সাহেব হব না, মানুষকে দেখানো মসজিদে দান করব না। সব কিছু দানের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা নেক আমল করব। তারা নেক আমল, আল্লাহ তাআলা সন্তুষ্ট যে যারা নেক আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই চার শ্রেণীর ভিতর অন্তর্ভুক্ত হবে না।
ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ওই দুইজন ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত কে হবে না? আমাদেরকে আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট উদ্দেশ্যে। যদি আমরা আমল করি মানুষ দেখানো, এই আমল দ্বারা আমরা পরকালে শান্তিতে থাকতে পারবো না, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা দুনিয়া তো খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে দুনিয়াতে আমাদের যেই আল্লাহ রব্বুল আলামিন একটা উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমাকে খুশি করার জন্য আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি। এই ব্যক্তিরা দুনিয়াতে গিয়ে খেলতামাশায় সময় নষ্ট করেছে। তাহলে আমাদের এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলার উদ্দেশ্য যে রয়েছে সেই উদ্দেশ্য পূরণ হবে? হবে? হবে না। আমরা কোনো একটা উদ্দেশ্যে যদি ঢাকায় রওনা দেই, কোনো একটা যদি আমরা উদ্দেশ্যে রওনা দিয়েছি, আলহামদুলিল্লাহ ঢাকায় পৌঁছে গিয়েছি কোনো একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে সফল যদি না হয় তাহলে আমরা ব্যর্থ হয়ে যাই, ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আর যদি উদ্দেশ্যটা গিয়েছি, উদ্দেশ্য পূর্ণ হলে আমরা কি হয়ে যাই? সফল হয়ে যায়। তেমনি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য রয়েছে। আমার বান্দারা আমি দুনিয়াতে ছেড়ে দিয়েছি, তাদেরকে স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতার বোঝার জন্য তাদেরকে দেমাগ দিয়েছি, মেধা দিয়েছি। এই বান্দারা আমাকে সন্তুষ্ট করবে, এই বান্দারা আমাকে সন্তুষ্ট নেক আমল করবে, আমার প্রতি ঈমান এনে নেক আমল করবে, এই বান্দার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের নিয়ামতগুলো কে ভোগ করবে? মুসলমান, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং এর প্রতি অবিচল অটল থেকে আমল করেছে, এই বান্দাদেরকে এক এক করে জান্নাতে নিয়ে যাবেন। কিনে যাবেন মহান আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলাকে খুশি করতে আমরা সকালে খুশি করবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার জন্য তৌফিক দান করুক। 4 শ্রেণীর ব্যক্তির ভিতর ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে। দ্বিতীয়ত আরেক শ্রেণী হচ্ছে যারা নেক আমল করেছে। এই 2 শ্রেণী ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। পরে আল্লাহ তাআলা পরে শব্দে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের প্রতি দাওয়াত দিয়েছে, নিজে সত্যের প্রতি অবিচল অটল থেকেছে, নিজের সত্যের উপর অবিচল অটল থেকে এবং অপর ভাইকে সত্যের দাওয়াত দিয়েছে। অপর ভাইকে কি দিয়েছে? সত্যের দাওয়াত দিয়েছে। সর্বপ্রথম আমি সত্যের উপর অবিচল অটল থাকব, তারপর অন্যকে দাওয়াত দিব। দেখা যায় নিজেই সত্যের উপর হকের উপর অবিচল অটল নাই, অন্যকে দাওয়াত দিয়ে বেড়ায়। আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক যে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের প্রতি অবিচল অটল থেকেছে, যে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আমি আমার বিপদ আসলে, আমার কোনো বিপদ আসলে আমি সত্যের উপরে অবিচল অটল থেকেছি, আমি অপর ভাইকে সত্যের দাওয়াত দিয়েছি। ভাই হকের প্রতি থাকেন। যদিও কষ্টে এই দুনিয়াটা হচ্ছে ইনসানদের জন্য, মুসলমানদের জন্য একটা কষ্টের জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। কি খানা? জেলখানা। জেলখানার ভিতরে কোনো স্বাধীনতা থাকে না। যেভাবেই আমাদেরকে চালাইতে বলে সেইভাবে আমাদেরকে চলতে হয়। তেমনিও মুমিনদের জন্য হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে কি খানা? জেলখানা। আর কাফেরদের জন্য কি? বেহেশতখানা। কাফেরদের জন্য কি? বেহেশতখানা। এই জন্য আমরা মন গড়া কোনো কিছুই করব না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এই হাত, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কর্ণ, হাত সব কিছু আমি যেভাবেই ব্যবহার করতে পারবো সেইভাবেই ব্যবহার করতে পারবো। এ হাত ভালো কাজে ব্যবহার করতে পারবো, এ হাত খারাপ কাজের জন্য ব্যবহার করতে পারবো। চোখ যেভাবে খারাপ কাজের জন্য ব্যবহার করতে পারবো, আবার ভালো কাজের জন্য ব্যবহার করতে পারবো। কোনো দিন চোখ, হাত, পা আমাদেরকে বলবে না যে তুমি খারাপ পথে ব্যবহার করতেছো না কেন? কোনো দিন বলবে?
কোনোদিন বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে এই মুখ দ্বারা কথা বলার শক্তি দিয়েছে। কি দিয়েছে? মুখ দ্বারা কথা বলার শক্তি দিয়েছে। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, অর্থাৎ আল ইয়াউমা, আজ, অর্থাৎ কিয়ামতের দিন হাসরের মাঠে মুখের মধ্যে আমি মোহর মেরে দিব। কি মেরে দেব? মোহর মেরে দিব। মুখ দ্বারা কথা বলতে পারবে না, মুখ দ্বারা কথা বলতে পারবে না। মুখের মধ্যে মোহর মেরে দিলে আর মুখ দ্বারা কথা বলতে পারবে না। কারা কথা বলবে? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত, এই পা, এর জবান খুলে দিবে। কে খুলে দেবে? কে খুলে দেবে? আমার রব, যিনি আমাদের দুনিয়ার বুকে মুখ দ্বারা আমি কথা বলতে পারতেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিয়ে আমার দ্বারা, হাত দ্বারা কথা বলাইবে, আমার পা দ্বারা কথা বলাইবে। অন্য আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই কান, চোখ, চর্ম, চামড়া, এগুলো কথা বলবে। এগুলো কি কথা বলবে? যদি আমি দুনিয়ার বুকে এগুলো ভালো পথে, আল্লাহর নেক পথে, সত্য পথে যদি আমি ব্যবহার করি, তাহলে আমার পক্ষে সাক্ষী দেবে। আর যদি এগুলো ব্যাটিক পথে, অসৎ পথে, খারাপ পথে, অশ্লীল পথে, হারাম পথে, অন্যের সম্পদ আত্মসাৎ করার পথে যদি আমি ব্যবহার করি, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে। বলেন নাউজুবিল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গগুলো কি বিপক্ষে সাক্ষী দেবে? তাহলে অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে সাক্ষী দিলে তাহলে আমার পরিণামটা কি হবে? পরিণামটা কি হবে? জাহান্নাম। পরিণাম হবে কি হবে? জাহান্নাম। ভয়ঙ্কর একটা পরিণাম হবে যে আমি নিজে নিজে মনে চিন্তা করব, কেন আমার এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, কেন আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, কেন আমার চোখ বিপক্ষে সাক্ষী দিচ্ছে। যেই হাত পা দুনিয়ার বুকে থাকা অবস্থায় হাত ভেঙে গেলে, হাত অবশ হয়ে গেলে, এই হাতের জন্য কত ডাক্তার, কত চিকিৎসা করেছি, এমনকি হাতকে সুস্থ করার জন্য বিটা ভূমি, ক্ষেত খামার সব বিক্রি করে ফেলেছি, শুধু হাতটা সুস্থ হয়ে যাক, এই সুস্থ হয়ে যাক। কিন্তু এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, বিপক্ষে সাক্ষী দিচ্ছে। এই হাত বিপক্ষে সাক্ষী দিলে আমার পরিণাম হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। এই পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। ভাই মুসলমান, তখন এই মুখ দ্বারা আপনি কোনো কথা বলতে পারবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা এই মুখ দ্বারা আপনার বাক শক্তি, কথা বলার শক্তি দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এই মুখ দ্বারা কথা বলতে পারবেন না। এই পা, অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ তাআলা তার সাথে কথা বলবে। কার সঙ্গে কথা বলবে? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত, যে কথাটা বলতে চেয়েছিলাম যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অবিচল অটল থেকেছে এবং অপর ভাইকে সত্যের দাওয়াত দিয়েছে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই যে আমরা সত্যের পথে থাকবো, অবিচল অটল থাকবো, এমনকি আমাদের যদি কোনো ইমান, কোনো ব্যক্তি আমাদের ইমান কেড়ে নিতে চায়, অনেক বিধর্মী রয়েছে, অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, আমাদেরকে টাকা পয়সা দেয়, শীত বস্ত্র দেয়, শীত কাপড় দেয়, এগুলো একটু একটু দিয়ে দিয়ে লোভ লালসা দেখাইয়া আমাদের ইমানটাকে নিয়ে চলে যায়, আমার ইমানটাকে নিয়ে চলে যায়। এগুলো কাজে আমরা কোনো ক্রমেই আমার শরীক হবে না। এগুলো তারা আমাদের ইমানকে নিয়ে যায়। বড় ইমান একটা বড় জিনিস। ইমান একটা কী জিনিস? বড় জিনিস। এই ইমানটা যেন আমরা কোনো ক্রমে হারাইতে না পারি, এই জন্য সত্যের উপর অবিচল অটল থাকতে হবে। এর জন্য সত্যের উপর অবিচল অটল থাকতে গেলে, জীবন দিতে হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি, তবুও ইমান ছাড়ব না। এবং একে অপরকে যারা সবরের দাওয়াত দিয়েছে, ধৈর্যশীলের দাওয়াত দিয়েছে, একে অপরকে নিজেও ধৈর্যশীল থেকেছে, অপরকে ধৈর্যের
দাওয়াত দিয়েছে, একজনের ভাই একজনের বাসা পুড়ে গিয়েছে, একজনের পিতা মারা গিয়েছে, একজনের মা মারা গিয়েছে, ভীষণ মারাত্মক এক ব্যক্তির অসুখ দিয়েছে। এই জন্য ওই ব্যক্তিকে বোঝানো যে সব কিছুর দেওয়ার মালিক আল্লাহ, তোমাকে অসুখ দিয়েছে আল্লাহ, তোমাকে সুস্থ রাখিব আল্লাহ, আমরা কার কাছে চাইব না, সুস্থতার মালিককে আমার আল্লাহ, অসুস্থতার মালিককে আমার আল্লাহ। এই জন্য সত্যের উপর থাকব এবং ধৈর্য ধারণ করব এবং সত্যের হকের এবং দাওয়াত দিব এবং সবরের ধৈর্য ধারণ করার সকলকে দাওয়াত দিব। সকলকে কি দিব? ধৈর্য ধারণ করার জন্য দাওয়াত দিব। যদি আমি অবশ্যই অটল থাকি তাহলে অপরকেও সত্যের ধৈর্য ধারণ করার দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত এলাকাবাসী, যে এত বড় একটা মাহফিল প্যান্ডেল, যে মানুষ কোথায় রয়েছে, কোথায় হাট বাজার রয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবুল কস ওয়াল আসরি সময়ের শপথ করে বলেছেন এই সময়টা খুব মূল্যবান জিনিস, এই সময়টা খুব মূল্যবান জিনিস, সময়টা হেলায় খেলায় সময় নষ্ট করিও না ভাই। এই জন্য আমরা এই সময়টাকে হেফাজত করব। সময় অত্যন্ত মূল্যবান জিনিস, এই সময়ের আমরা মূল্যায়ন করব তো করব। আল্লাহ তা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি পেশ করেছি, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের শেষ নবী, যে নবী কিনা সৃষ্টি করলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, যে নবী আমাদের জন্য কুরবান করেছেন, মক্কা থেকে নিজ জন্মভূমি থেকে ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। শখের প্রতি থাকার প্রতি, সত্যের প্রতি থাকার কারণে তাকে কষ্ট সাধন করা লাগছে। এই জন্য আমাদেরকেও কষ্ট সাধন করতে হবে, কুরবান করতে হবে, তাহলে আমরা দুনিয়াতে সফল কাম হব, আখিরাতে সফল কাম হব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ, এক ব্যক্তি, তিনি বাজারে যাচ্ছিলেন, সূরাতুল আসরে এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ তিনি বুঝতে পারতেছিলেন না। এমন পর্যায়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বাজারে যাচ্ছিলেন। বাজারে গিয়ে এমন এক ব্যক্তির কথা শুনলেন যে ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি শেষ হয়ে যায়, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি শেষ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এমন ব্যক্তি কি একটা শব্দ বলতেছে যে ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি শেষ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ ওই ব্যক্তির নিকটে যেয়ে বললেন, আচ্ছা তুমি যে এই কথাটা বলতেছ এর কথার মানে কি? ওই ব্যক্তি দোকানদার বলতেছে, এই যে আমি বরফ বিক্রেতা, কি বিক্রেতা? বরফ বিক্রেতা। আমি যদি এই বরফ এই দিনের মধ্যে যদি আমি বিক্রি না করতে পারি, এই বরফগুলো পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। তখন তো কোনো কাস্টমার এই বরফ পানি কিনবে না। এই জন্য আমি বলতেছি ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ বরফ যদি পানি হয়ে যায় আর কেউ কিনবে না, এই জন্য পানি না হওয়ার আগে বরফ কিনতে বলতেছি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এইবার এই সূরাতুল আসরের তাফসীরটা পরিপূর্ণভাবে বুঝে আসলো। তেমনি আমাদের সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আমাদের পুঁজি কতটুকু পুঁজি করতে পারলাম, আপনি চিন্তা দ্বারা, আমার মেধার দ্বারা আপনি বুঝতে পারবেন। 60 বছর 70 বছর অতিক্রম করছি, কিন্তু এখনও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে পাইছে সে সব কিছু পাইছে, যে ব্যক্তি আল্লাহকে পায় নাই সেই ব্যক্তি কোনো কিছুই পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত, সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে।
ইল্লা মান আবা। এই কথা যখন বললেন সকল সাহাবারা আতঙ্কিত হয়ে গিয়েছে। হযরতে মসজিদ নাম্বার আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো এই সমস্ত সাহাবীগণ রয়েছে। ইল্লা মান আবা, এই কথাটা কাদেরকে পৃথক করলেন? ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে চিন্তা করতেছে নাকি আমাকে পৃথক করলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও চিন্তা করেছে আমাকে পৃথক করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও চিন্তা করতেছে যে নাকি আমাকে পৃথক করলো। সাহাবীরা সকলে আতঙ্কিত হয়ে গেছে, সকলেই পেরেশান। ইল্লা মান আবা, এই ব্যক্তি কাদেরকে পৃথক করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমাকে অনুকরণ করলো, আমাকে অনুসরণ করে ইবাদত বন্দি করলো, সে ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আমাকে নাফরমানি হলো, আমার কথা শুনলো না, আমার অবাধ্য হয়ে বরং আল্লাহর নাফরমানি করলো, সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মান আবা, এই ব্যক্তিকে আবা দ্বারা পৃথক করলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলো আমাদেরকে বলে গিয়েছেন যে সুন্নতগুলো আমরা পালন করব। এই যে আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গিয়ে মসজিদে যখন প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়াটা পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই সুন্নতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন। এর দ্বারা আমরা কার সন্তুষ্ট লাভ করব? কার? আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করব। আমরা ডান পায়ে প্রবেশ করব, কার সুন্নত? রাসূলের সুন্নত। আমরা মসজিদে প্রবেশ করার পর আমরা ইতিকাফের নিয়ত করব, ইতিকাফের নিয়ত করব, দুরূদ শরীফ পাঠ করব। এগুলো কার সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নতগুলো মানলে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। রাসূলকে অনুসরণ করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যদি রাসূলকে অনুসরণ না করি তাহলে আমার পরিণাম হবে জাহান্নাম। পরীক্ষায় ফেল করব, পরিণাম হবে আমার জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানদের জন্য জাহান্নাম, ইনসানদের জন্য জান্নাত তৈরি করেছেন। এই জান্নাত যদি আমরা না পাই তাহলে কাদের জন্য জান্নাত রাখবে? কাদের জন্য জান্নাত রাখবে? আমাদের জন্য জান্নাতে নিয়ামতগুলো রেখে দিয়েছেন। আমরা রাসূলকে অনুসরণ করব এবং আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহকে সন্তুষ্ট করব। এই জন্য রাসূলের সুন্নত অনুযায়ী চলতে চাই। আমরা ভাত খাওয়ার শুরুতে আমরা আজ এই দোয়াটি পড়ব। ভাত সামনে আসলে যখন খাবার শুরু করব, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই কথাগুলো পড়ব। এগুলো সুন্নত। এই সুন্নতের প্রতি আমরা অনুকরণ করি, আমরা আমল করি, তাহলে একমাত্র সন্তুষ্ট উদ্দেশ্য হবে আল্লাহকে। রাসূলের উপর সুন্নতের উপর অনুকরণ করা হলো, রাসূলকে ভালোবাসা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নতকে যে যারা ভালোবাসে, আমার উপর অনুকরণ চলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার জন্য আমি জিম্মাদারি হয়ে গেলাম। বল সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কবরে চলে যেতে হবে। কবরের সামিনার আমরা কি করে গেলাম? আমরা কোন পুঁজি নিয়ে যাচ্ছি? আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে, বিদায় নিয়ে চলে যেতে হবে। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। আল্লাহু আকবার।
ও মুসলমান যুবক ভাইরা, ও বাবাজিরা, ও মা বোনেরা, আপনাদেরকে বলি এই জিন্দেগি শেষ জিন্দেগি, পর আর কোনো সময় জিন্দেগি পাবো না। এই জিন্দেগি থাকা অবস্থায় 60-70 বছর আপনি পাইলেন, এই 60-70 বছর আপনি আমল করে যান। এই জিন্দেগি কষ্টের জায়গা, যদি আপনি জিন্দেগি আমল না করে যান তাহলে পরকালের জিন্দিটা আপনি আফসোস করবেন। এই আফসোস করে আর কোনো লাভ হবে না, কোনো আফসোস করে লাভ হবে না। এই জিন্দেগি আমাকে আপনাকে আল্লাহর সান্নিধ্য, আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে আমাকে পার হতে হবে। ও মুসলমান যুবক ভাইরা, কতটুকু আমি হায়াত পেয়েছি আমাকে চিন্তা মেধার দ্বারা চিন্তা ফিকির করতে হবে, চিন্তা ফিকির করে আমাকে আমল করতে হবে। 3-4 শ্রেণী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। কয় শ্রেণী? 4 শ্রেণী। কারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যর উপর অবচল নিজে থেকেছে এবং অপরকে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং নিজে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, অপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই 4 শ্রেণী ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। আমাদেরকে সকলকে এই 4 শ্রেণীর ভিতর অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এতক্ষণ থেকে আমরা তৃতীয় বক্তা মাওলানা ফরশিদ হোসেন সাহেবের সাথে মূল্যবান আলোচনা শুনলাম। ওনাকে ধন্যবাদ। উনি একটি সূরার উপরই ছিলেন, সূরাতুল আসরের উপরে, এবং গঠনমূলক কথা বলেছেন। যদি আমাদের খোরাক এখান থেকে আমরা নিতে পারি। সম্মানিত হাজিরিন, এই এলাকার মানুষ, বাহিরের মেহমান আসতেছে, তাদেরকে আমরা অপমানিত করতেছি, ছোট করতেছি, এটা আমার কাছে মনে হচ্ছে কেন জানি। এত বড় একটা এলাকা, রাত প্রায় 9:30, শীতের রাত, মানে গভীর রাত হয়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম যে এসব পরে কিছু মানুষ ইনশাল্লাহ প্যান্ডেলের নিচে আসবে। এখনো রাস্তাঘাট, দোকানপাট, এগুলোতে মানুষ সীমাবদ্ধ। মানুষের ধর্মীয় অনুভূতি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলাই তার প্রমাণ। কথা ঠিক না বেঠিক? মানুষের ধর্মীয় অনুভূতিটা কেন জানি কমে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত অথচ এই প্যান্ডেলের নিচে কি কোনো বক্তা খারাপ আলোচনা করতে পারবে? কোরআন হাদিসের বাইরে কথা বলতে পারবে? তাহলে যেখানে আখিরাতের কামিয়াবি, সেরকম একটা সবার আয়োজন করে এলাকাবাসী টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু তারা বসবেন না, সবার শুনবেন না, তাহলে বাইরের লোকগুলা অসন্তুষ্ট হবে কিনা? কথা বলি। এই জন্য আমি এখনো অনুরোধ করবো, হাতে ধরবো, পায়ে ধরবো, এবং এলাকাবাসী যারা আছেন সবাইকে বলবো নিজ নিজ কাজকর্ম ফেলে রেখে আপনারা প্যান্ডেলের নিচে আসেন। ভাই, অনুরোধ করতেছি, যারা এখনো দোকানে আছেন, যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কেনাকাটা নিয়ে ব্যস্ত, এগুলা ইতিহাস, অনেক অতীত ইতিহাস। এই কেনাকাটার জন্য মানুষ ধ্বংসও হয়ে গেছে কেনাকাটাকে কেন্দ্র করে। এই জন্য আমাদের কেনাকাটার অনেক সুযোগ থাকবে, খাবার দাবারের দোকান অনেক জায়গায় পাওয়া যাবে, কিন্তু মানুষ, এটা একটা রসম হয়ে গেছে যে ধর্মীয় সভা হলে সেখানে মেলা লাগাতে হবে, ধর্মীয় সভা হলে সেখানে দোকান লাগাতে হবে, ধর্মীয় সভা হলে সেখানে এই জামাই দাওয়াত দিতে হবে, মেয়েরা আসবে, খাওয়া দাওয়ার একটা ধূম পড়ে যাবে। এইগুলো ইতিহাস তো খুব ভালো ইতিহাস না।